গাছগাছালিতে ভরা গ্রাম্য পরিবেশে স্বাস্থ্যকেন্দ্র। মুর্শিদাবাদের পাঁচথুপি গ্রামের কয়েক হাজার মানুষের ভরসা এটি, কিন্তু বর্তমানে হাসপাতালের অবস্থা কার্যত ভগ্নদশায় পরিণত হয়েছে। কার্যত বিএমএইচও ও সিএমএইচের গাফিলতিতে ভুগছে পাঁচথুপিবাসী। মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবহুল গ্রাম পাঁচথুপি হাসপাতালের বর্তমান অবস্থা খুবই খারাপ। শুধু বারবার গড়িমসি ভাব, আমাদের স্টাফকে অন্য জায়গায় ডিটেলমেন্ট করে দেওয়া। হাসপাতালের চারপাশে গজিয়েছে আগাছার জঙ্গল। এমন অবস্থায় ডাক্তার আসাও বন্ধ করে দিয়েছে। সঠিক পরিষেবা না মেলায় সমস্যায় বহু রোগী। অসুবিধা আমাদের প্রথম হলো ডাক্তার নেই, এখানে কোনো রকম ট্রিটমেন্ট নেই, ওষুধ সেরকম নেই। আমরা চিকিৎসাই আমাদের ভালো হচ্ছে না, আমাদেরকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমরা এমন প্রেশার দেখছি, এমন প্রেশার ঠিক মতন পাচ্ছি না। শুধু তাই নয়, সঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যাও। ভাঙা অবস্থায় পড়ে জলের কল, ভাঙা অবস্থায় পড়ে অ্যাম্বুলেন্স। গ্রামীণ হাসপাতালের বেহাল পরিকাঠামোয় বিপাকে পড়েছেন রোগীরা। পরিষেবা আমরা ভালো পাই, চাই আমরা সুস্থ থাকি, আমরা ভালো থাকি, আমাদের রোগ দূরে যাক। অভিযোগ, ডাক্তার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার বদলে ব্যক্তিগত চেম্বারে যেতে বেশি আগ্রহী। বারবার প্রশাসনে জানিয়েও সুরাহা মেলেন। ফলে ক্ষোভে ফুঁসছেন রোগী সহ স্থানীয় বাসিন্দারা। কোথাও গিয়ে কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট। আজকে আমার কাল থেকে পাল্লা পায়খানা হয়েছে, কাল 8 বার হয়েছে, আগে 4 বার হয়েছে, 12 বার। আমি আসতে বললাম না, একজন সঙ্গে করে নিয়ে এলাম। তুই ডাক্তারের কাজ গেলাম, ডাক্তারবাবু আমাকে চিকিৎসাটা করুন, আমার অবস্থা খুব খারাপ। তবে এখন চিকিৎসা হবে না, চেম্বারে যাওয়া। স্যার আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, চিকিৎসা করতে এখন 8 ঘন্টা টাইম আছে না চেম্বারে যাওয়া। কার্যত চিকিৎসকের অভাব তথা চিকিৎসার অভাবে মানুষ এখন ক্ষুব্ধ। ক্ষোভে ফুঁসছে কার্যত সরকারি ও ওয়াকিবহুল মহলের বিরুদ্ধে। বিএমএই সাহেবের সঙ্গে বসলাম, সিএমএই সাহেবকে দরখাস্ত দিয়ে এসেছি কদিন আগে, ঠিক আছে। স্বাস্থ্য ভবনকেও দরখাস্ত দিয়ে পাঠিয়েছি। আজকে হয়তো স্বাস্থ্য ভবনের দরখাস্ত চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা বারবার দরবার করেও কিন্তু কোনো সুরাহা করতে পারছি না। একই ছবি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার চারুবালা সুস্বাস্থ্য কেন্দ্র। অভিযোগ, ডাক্তার নার্স মেলে না। 12টার মধ্যে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যায়। এমনকি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরিয়ে ফেলা হচ্ছে বেড, ওষুধ। স্বাস্থ্যকেন্দ্র বন্ধের চক্রান্ত, ক্ষোভে পথে নামেন স্থানীয়রা। আমরা হঠাৎ দেখলাম যে একটা গাড়ি এলো, দিয়ে ওই বেডগুলো তোলা হচ্ছে, ওষুধ তোলা হচ্ছে। আমরা তখন সমস্ত বললাম কি না, এগুলা তুলতে হবে বলে কাকে জানা হয়েছে। ডাক্তারবাবু যে ডাক্তার বললো যে আমি জানি না। এখানে যে বেড টেডগুলো আছে, মেডিসিন ইত্যাদি, এই সমস্তগুলো নাকি গাড়ি এসেছে তুলে নিয়ে চলে যাচ্ছে। হাসপাতালের স্টাফগুলিকে আস্তে আস্তে তুলে নেওয়া হলো। এই কয়েক বছরের মধ্যে এটাকে একটা তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা। আমরা কিছু পাইনি, ওই আসে 1 ঘন্টা শুধু ইয়ে করে ডিউটি করে কেটে পড়ে সব। 12টায় শেষ হসপিটাল, লোকরা আছে সে ছুটতে হয় মেদিনীপুর, দিতে পারবো না, এমার্জেন্সি কেস লিখে দিল। আমরা কোনো প্রাথমিক চিকিৎসা পাইনি। আমরা ভোট আসলে প্রতিশ্রুতি মেলে ভুরি ভুরি, ভোট চলে গেলে সবাই ভুলে যায়। দোরগোড়ায় আরও এক নির্বাচন। বাসিন্দারা ভোট দেবেন, কিন্তু পরিষেবার গ্যারান্টি দেবে কে? ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।